আপিল বিভাগের ঐতিহাসিক রায়ের মাধ্যমে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়াকে দেশের নির্বাচন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সুশাসনের নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনী বাতিল রায় দেশের নির্বাচন ব্যবস্থাকে চরম সংকটে ফেলেছিল। তার ভাষায়, সেই রায়ের ফলে গত 3টি নির্বাচন বিতর্কিত হয়েছে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন রায়ের মাধ্যমে আবারও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে উন্মুক্ত হলো বলে তিনি মনে করেন। আজকের রায়ে আপিল বিভাগ জানায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সমস্ত বিধান পুনরুজ্জীবিত হলো এবং ভবিষ্যতে প্রযোজ্য ক্ষেত্রে তা কার্যকর হবে। এ রায়ের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে, বিশেষ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিকে কেন্দ্র করে। বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, খায়রুল হকের নেতৃত্বে দেওয়া রায়টি ছিল অত্যন্ত নিম্নমানের। এর মাধ্যমে দেশে দীর্ঘ 15 বছরের এক ধরনের স্বৈরতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। নতুন রায়ের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, এ রায় রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্বাচন নিয়ে জনগণের আস্থাও পুনরুদ্ধার করবে। তবে বাস্তবায়ন কতটা কার্যকর হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও নির্বাচন কমিশনের প্রস্তুতির ওপর।